যারা চান্দা মাছ কাটার জন্য খেতে চান না তাদের জন্য এই রেসিপি। আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিলাম। গড়ে অল্প ছিল তাই অল্প চান্দা মাছই রান্না করলাম, এবং পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আমি মরিচের গুঁড়োটা অল্পই ব্যবহার করেছি, কারণ আমি কাঁচামরিচ দেবো সেই জন্য। এবং ভালো করে মশলা উপকরণের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নেবেন মশলার সাথে। তো আমি মিশিয়ে নিয়েছি, এবং বাকি যে অবশিষ্ট মশলা ছিল তা আমি মিশিয়ে দিয়েছি। যাদের কম মশলা থাকবে তারা আবার দিয়ে দিতে পারেন অল্প করে। তো চুলায় তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল পছন্দ করি তাই সরিষার তেল দিলাম। আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন, এবং তেল গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, না হয় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন আমি দিয়ে দিলাম মাছগুলো, একের পর দিয়ে দিলাম সব কিছু। হালকা নাড়াচাড়া করবেন, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু চান্দা মাছে অনেক কাঁটা থাকে। হালকা নাড়াচাড়া করবেন, বেশি নাড়াচাড়া করতে যাবেন না। তো মাছ যখন 90% হয়ে যাবে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবেন। এটা হচ্ছে আমার টিপস। আগে দিয়ে দিলে পুড়ে যায়, তাই আমি পরে দিই, কারণ এটা হচ্ছে অনেকে দেখা যায় যে পুড়ে যায় গন্ধ করে, সেই জন্য হচ্ছে আমি পরে দিয়ে দিই। কারণ মাছ দেখা যায় যে হয় কম, পেঁয়াজ পুড়ে যায়, সেই জন্য আমি পরে দিয়ে দিই। তো কাঁচামরিচ দিয়ে দিলাম পরে, কারণ কাঁচামরিচের জালটা উঠে যায়, মাছের খেতে জাল লাগে, সেই জন্য আমি পরে দিই। আর দেখতে সুন্দর দেখা যায়, সবুজ সবুজ ভাব থাকে, সেই জন্য পরে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। আমার চান্দা মাছ ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং উঠিয়ে নিচ্ছি, সবগুলো উঠিয়ে নিলাম। দেখেন কেমন হয়েছে আমার চান্দা মাছ রান্না, কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন।